আল্লাহর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর জামানায় এমন একজন যুবক, যেই যুবকটা এমন একটা ভঙ্গিমায় রাস্তার মধ্যে কাটতেছিল। ইন দ্য মিন টাইম ওই রাস্তা দিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ব্যাপারে জুমার দিনে প্রত্যেক জুমার দিনে খতিব সাহেবরা এই খুতবাটা পড়ে, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া আশাদতু ফি আমরিল্লাহিল উমর, কতক্ষণ ঠিক কিনা? এই খুতবাগুলো যখন পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ দিল শক্ত। ইসলাম শুরুর যুগে যখন মানুষ মুসলমানদের সঙ্গে যুদ্ধ করত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যখন সমস্ত সাহাবাদেরকে নিয়ে বৈঠক দিলেন, বৈঠক দেওয়ার পরে বলতেছে, ও সাহাবীর দল, তোমরা বলো তো দেখি, যাদেরকে যুদ্ধের নামক্ষেত্র থেকে ধরে নিয়ে এসেছি এরা নিঃসন্দেহে আল্লাহর শত্রু, ইসলামের দুশমন, এদেরকে কি করা যায়? আমি তোমাদের কাছে একটা মাশওয়ারা চাই। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা মাশওয়ারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলতেছে, আমার দিল বলতেছে যে এই সমস্ত লোকদেরকে আমরা যুদ্ধক্ষেত্রে থেকে ধরে নিয়ে এসেছি, এরা নিঃসন্দেহ হলো আল্লাহর শত্রু, আমাদের শত্রু, ইসলামের শত্রু। এই সমস্ত শত্রু হলো আমাদের নিজের কারো না কারো আপনজন, কারো না ভাই, আবার কারো অথবা পিতা আছে এইখানের মধ্যে। কিন্তু আমি ওমর, আমার খেয়াল হইল যে এই সমস্ত লোক যার যেরকম আত্মীয় থাকবে, যদি কারো খালাতো ভাই থাকে তাহলে আর এক খালাতো ভাইয়ের হাতে সবর্দ করে দিবেন, ওই লোকটা তাকে হত্যা করে ফেলবে, অথবা যদি পিতা তাকে পুত্রের হাতে তুলে দিবেন। এইরকমভাবে যার যার নিজের আত্মীয়র হাতে আত্মীয়কে তুলে দিবেন, যে নিজ হাত দ্বারা তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহু আকবার। যে লোকটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আশাদতুহুম ফি আমরিল্লাহিল উমর, তার কত পরিমাণ দিল শক্ত। এই লোকটা যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখলেন এমন একটা যুবক কেমন ভঙ্গিমায় কান্নাকাটি শুরু করে দিছে। সেই যুবকের ভঙ্গিমার কান্নাকাটি দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্নাকাটি শুরু করিয়া দিছে। এবার ওমর ডাক দিয়ে বললেন, ও ভাই যুবক, তুমি কান্নাকাটি করো কি জন্য? আমি একটু জানবার চাই। তখন বলতেছে, ভাই ওমর, আমি কি বলবো দুঃখের কথা, আমি কি বলবো দুঃখের কথা, আইজ গেল না আমার মনের ব্যথা, আমি বড় একটা গুনাহ করেছি, তুমি তাড়াতাড়ি আমাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাও। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির দরবারে নিয়ে গেলেন, বললেন, ভাই তুমি একটু বাইরে থাকো, আমি দেখে নবীজির কন্ডিশন দেখে আসি, আমার নবীজি কোন অবস্থায় কোন হালতে আছে, আমি একটু দেখে আসি, ভাই তুমি একটু বাহিরে থাকো। এই লোকটা যখন বিশ্ব নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন যুবক আপনার কাছে দেখা করার জন্য এসেছে। ওই যুবকটা কান্নাকাটি শুরু করে দিছে। আল্লাহর রাসূল বললেন, ওমর যাও, ওই লোকটাকে আমার দরবারে নিয়ে আসো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যুবকটাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে গেলেন, আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল দেখলেন যুবকটা এমন ভঙ্গিমায় কান্নাকাটি শুরু করে দিছে। তখন বললেন, যুবক, তোমাকে কোন জিনিস কাঁদায়? হযরতে ওই ব্যক্তিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে আসলেন, তখন ওই ব্যক্তিকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তোমাকে কোন জিনিস কাঁদায়? তখন যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা বড় গুনাহ করেছি। তখন বললেন, আল্লাহর রাসূল বললেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার সাথে শরীক করেছো নাকি? এই যুবক বললেন, না না না, আমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করি নাই। এবার আল্লাহর রাসূল বললেন, যুবক, হাল কতালতা নাফসা, তুমি মনে হয় কোনো মানুষকে খুন করেছো? এই যুবক বললেন, না 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 না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাউকে খুন করি নাই, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে আমি শরীক করি নাই। আল্লাহর রাসূল বললেন, যুবক, বলো তো দেখি তুমি কি গুনাহ করেছো, তোমার গুনার কন্ডিশনটা কি, আমি একটু জানবার চাই। এখন যারা আসা মুসলমান একটু আমার সঙ্গে কথা বলবেন। আল্লাহর রাসূল দেখেন কত বড় গুনাহ বলছে। এক নাম্বার বলছে, হাল আশরাকতা বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা ছোট গুনাহ না বড় গুনাহ? অবশ্যই কিন্তু বড় গুনাহ। তারপরে হাল কতালতা নাফসা, মানুষকে খুন করা বড় গুনাহ না ছোট গুনাহ? যেই গুনাহ আল্লাহর রাসূল সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন,
এই দুইটা গুনাহ যুবক করে নাই। তখন আল্লাহর রাসূল বললেন, যুবক বলো তো দেখি তুমি কোন গুনাহ করেছো একটু আমাকে বলে দাও। এই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম একজন কাফনচোর। আমি নিজের কাফন, যখন মানুষ মদিনার মধ্যে মারা যায় তখন আমি কাফনগুলা চুরি করিয়া 3 টুকরা 5 টুকরা কাপড়গুলো চুরি করিয়া বাজারের মধ্যে বিক্রি করিয়া আমি নিজের জন্য রুজি রোজগার তালাশ করি। আল্লাহর রাসূল বললেন, তারপরে কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার মধ্যে এমন একজন আনসারী মেয়ে, যেই মেয়েটা নিজে মারা গেল, আমি সারাদিন তার সঙ্গে ওই মেয়েটার আমি জানাজায় শরীক হলাম। তারপরে আমি সারাদিন ওই মেয়েটার কবর আমি পাহারা দিলাম। গভীর রজনীতে আমি যখন কবরের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে আমি যখন 3 টুকরা 5 টুকরা কাপড় নিলাম, নেওয়ার পরে যখন বাড়ির দিকে রওনা হলাম, ইন দ্য মিন টাইম আমার কানের মধ্যে কে যেন আওয়াজ দিলে, যুবক তুমি শুধু 5 টুকরা কাপড়ের কাপড় নিয়েও তুমি নিজেকে সন্তুষ্ট হয়ে গেলা, তুমি একটু টস মেরে দেখো কবরের মধ্যে কি। কবরের মধ্যে এমন একটা মিয়া, যেই মহিলা দুনিয়ার মধ্যে সব চাইতে বিশ্ব সুন্দরী। এবার যুবক যখন টর্চ লাইটটা কবরের মধ্যে মারলেন, মারার পরে দেখতে পাইলেন, হাইরে সত্যি তো খুব সুন্দরী মেয়ে, আনসারী মিয়া খুব সুন্দরী মেয়ে। এই যুবকটা তখন ওই মেয়েটার সঙ্গে কুকর্ম করলেন, জেনায় লিপ্ত হলেন। যখন তারা জেনা করিয়া যখন তিনি বাড়ির দিকে রওনা হলেন, ইন দ্য মিন টাইম পূর্বের নাই আবার একজনকে যেন কানের মধ্যে আওয়াজ দিল, হাই রে এ যুবক তুই কি করলি? আমি এমন একটা মহিলা, আমার জীবনে কোনো দিন বেগানা কোনো নারী আসে নাই, বেগানা কোনো পুরুষ আসে নাই, তুমি কি কাজটা করলে? কাল কঠিন কিয়ামতের ময়দানে নাপাক অবস্থায় হাজার হাজার মানুষের সঙ্গে আমাকে দাঁড়াইতে হবে। এই বিচার আমি আল্লাহর আদালতে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার যখন এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলেন, তখন আমার নবী, আপনার নবী বললেন, হাই রে যুবক, তুমি তো সত্যি বড় মারাত্মক গুনাহ করেছো। এই কথাটা যখন বলছে, এই যুবক বিদ্যুৎ বেগে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ত্যাগ করেছে। এর কারণ হইল আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন। কেননা তিনি তো হলো মুস্তাজাবুদ দাওয়া। তার হকে যদি কোনো কথা বলে ফেলাই, লোকটা নিঃসন্দেহে যাবে আল্লাহর জাহান্নামে, অথবা সঙ্গে সঙ্গে তার উপরে আল্লাহর গজব পতিত হবে। সেই জন্য এই যুবকটা আল্লাহর রাসূলের দরবার ত্যাগ করিয়া সব চাইতে মদিনার মধ্যে উঁচু পাহাড়, সেই উঁচু পাহাড়ের মধ্যে উঠে গেছে। উঠে যাওয়ার পরে ওই যুবকটা একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, মাস পেরিয়ে যুবকটা কাঁদতে কাঁদতে চোখের কোনায় গাও হয়ে গেছে। যুবকটা লতা পাতা খায়, যুবকটা পরিবারের সঙ্গে দেখা হয় না। এবার যখন মাস পেরিয়ে 40 দিন যায়, সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল ফেরেশতাকে আমার আল্লাহ ডাকতে বললেন, ও জিবরাইল, যাও 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 আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি চলে যাও। 3টি প্রশ্ন আমার বন্ধুর কাছে করবা। জোরে বলেন, প্রশ্ন কয়টা? 3টা প্রশ্ন। এই যে বিগত 40 দিন আগে এমন একটা লোক এসেছিল, ওই যুবকটার খবর আপনি নবী এখন জানেন কিনা? কেননা যুবকটার তো মৃত্যুর ভয় এসে গেছে, কথা কন ঠিক কিনা? আরে বন্ধু, এই দুনিয়া 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 তো কিছুই না। এই দুনিয়ার থেকে আমার যেতে হবে, আপনার যেতে হবে, কথা কন ঠিক কিনা? এই দুনিয়া তো দুনিয়া না, আখিরাত হলো আমাদের আসল দুনিয়া, কথা কন ঠিক কিনা? আরে বন্ধু আমার শেরপুরের মুসলমান, এই যুবকটার কবরের ভয় এসে গেছে। কেননা মানুষের প্রথম কিয়ামত হলো মরণ, দ্বিতীয় কিয়ামত হলো কবর, আর তৃতীয় কিয়ামত হলো কিয়ামতের ময়দান। একটার চাইতে একটা বিপদ কোনোটা কম না। আমরা তো দেখেন ওই যুবকের চাইতে হাজার হাজার গুনাহ করেছি ভাই গো। আল্লাহর জামানার যুগের কিন্তু ঘটনা বলতেছি। কিন্তু এখন দেখেন আমাদের গুনার খবর যদি আমাদের মা বাবা জানতো, আমাদের নিঃসন্দেহে বাড়ির মধ্যে থেকে বের করে দিত, বলতো আসলে তুই আমার সন্তানই না, কথা কন ঠিক কিনা? আবার আমাদের গুনার কথা যদি আমাদের স্ত্রী জানতো, স্ত্রী বলতো আমি তোমাদের ঘরই করবো না, তুমি যা ইচ্ছা তাই করো, আমি তোমার সঙ্গে নাই। আমাদের গুনার খবর যদি এলাকার মেম্বার চেয়ারম্যান জানতো, আমাদের দেশ থেকে কিন্তু বাইর করে দিত, কথা কন ঠিক কিনা? কিন্তু আমাদের গুনার খবর জানে আমার আল্লাহ, যিনি হলেন গোপনের গোপন। এই আসমান জমিন সৃষ্টি করেছে যিনি, তার কাছে ফিরে যাব আমি, কথা কন ঠিক কিনা? সেই জন্যই দুনিয়া থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু
রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আসমান জমিন সৃষ্টি করেছে আমার আল্লাহ, চন্ন বিচন্ন করে দিবে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই যুবক যখন একদিন যায়, 2 দিন যায়, 40 দিন পর্যন্ত ওই পাহাড়ের মধ্যে কান্দে। এই যুবক কান্দতে কান্দতে কিন্তু তার চোখের কোটাই গাওয়া হয়ে গেছে। যুবক লতা পাতা খেয়ে কিন্তু জীবন ধারণা করতেছে। ইন দ্য মিন টাইম জিবরাইল পয়গম্বর বললেন, ও জিবরাইল যাও, তুমি আমার নবীকে 3টা প্রশ্ন করবা। প্রশ্ন জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন হইল এই দুনিয়ার মধ্যে মাখলুককে সৃষ্টি করেছে। 2 নম্বর প্রশ্ন হইল এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছি এদের রিজিকের মালিক কে দেয়, এদের রিজিক খাওয়াই কে? 3 নম্বর প্রশ্ন হইল যখন কোনো মানুষ গুনাহ করে ওই গুনাহ ক্ষমা করে কে? এই 3টা কথা যখন আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আল্লাহ তাআলা 3টা প্রশ্ন করার জন্য পাঠাইছে। 1 নম্বর প্রশ্ন হইল এই দুনিয়ার মধ্যে যত কুল মাখলুক আছে কে সৃষ্টি করেছে? আমার নবী আপনার নবী বললেন, ও ভাই জিবরাইল, এই দুনিয়ার যত কুল মাখলুক আছে সমস্ত কিছু তো আমার আল্লাহই সৃষ্টি করেছে, এমনকি আমি নবীকে তো সৃষ্টি করেছে আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন হলো, ও গো পয়গম্বর, আপনি বলে দেন এই দুনিয়ার মধ্যে যত কুল মাখলুক সৃষ্টি করেছে আল্লাহ, এই কুল মাখলুকের রিজিকের ব্যবস্থা কে করে দেয়? এবার বললেন, ভাই জিবরাইল, তুমি কি বলে দুনিয়ার মধ্যে যত কুল মাখলুক আছে সমস্ত কিছুর রিজিক তো আল্লাহই পৌঁছা দেয়, এমনকি আমাকে তো খাওয়াই আমার আল্লাহ। 3 নম্বর প্রশ্ন হইল এই দুনিয়ার মধ্যে যতগুলো কুল কায়নাত মাখলুকাত রয়েছে এরাও যদি ভুল করে মাফ করে দেয় কে? আমার নবী আপনার নবী বললেন, ও ভাই জিবরাইল, এই দুনিয়ার মধ্যে যত কুল কায়নাত আল্লাহ তাআলার কাছে গুনাহ করে সমস্ত গুনাহ তো ক্ষমা করে দেয় আমার আল্লাহ, এমনকি আমি নবী যদি গুনাহ করি আমার গুনাহটাও কিন্তু ক্ষমা করে দেয় আমার আল্লাহ। আল্লাহু আকবার। এবার বললেন, যুবক, এমন একটা যুবক আপনার কাছে এসেছিল, ওই যুবকটার খোঁজ খবর আপনি রাখেন নাকি? আল্লাহর রাসূল বললেন, না না না, আমার তাই ওই যুবকের কথা মনে নাই। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবাদেরকে নিয়ে ওই যুবকের কাছে যান, যুবকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা পরিষ্কার মন নিয়ে পরিষ্কার দিল না যদি আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে দাও, ক্ষমা যদি চাও, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এবার ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা করছে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দাকে মাফ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার যখন আমার নবী আপনার নবী সাহাবাদেরকে লইয়া যুবক কাঁদছে, আনার পরে বলতেছে, যুবক, তোমার কোনো টেনশন নাই, তুমি যদি এই মুহূর্তে মারা যাও তোমার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে গেছে। দেখেন, যেই গুনাহ আপনার নবী আমার নবী অযোগ্য মনে করেছেন সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছে, সেই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করার দরকার আছে না নাই? চেয়ারম্যান আসলে নাকি সভাপতি, একটা তাকবীর হোক, লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, লিল্লাহে তাকবীর। আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ, সেই জন্য যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি আমার আল্লাহ তাআলা মাফ করে দেবে। এখন যুবক ভাইয়েরা কিন্তু মা বোনদের একটু ওয়াজ করা দরকার। একটু চুপ করছে, একটু ভুল করছে যুবক, এই যুবকদের কথা বললাম কি বললাম না? আবার একজন মহিলা ভুল করছে, তিনিও তওবা করছে, আল্লাহ মাফ করে দিচ্ছে, বলার দরকার আছে না নাই? আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন মহিলাটা আসার পরে বলতেছে, ওগো নবীর সাহাবা, এই আবু হুরায়রা তো সেই আবু হুরায়রা
একদিন নয় 2 দিন নয় 7 দিন পর্যন্ত না খেয়ে থাকে, কিন্তু আমার নবীজির দরবার ত্যাগ করে না। এই জন্য তিনি ত্যাগ করে না। যদি তিনি নবীজির রওজা থুয়া নবীজির কাছে থুয়া অন্য জায়গায় যায়, নবীজি কখন কোন কথাটা বলবে ওই ব্যক্তি আর শুনতে পারবে না, এই তার হাদিসটা ছুটে যাবে। সেই জন্য এই ব্যক্তি না খাইয়া যখন মদিনার আনাচে কানাচে শুয়ে থাকে, মসজিদে নববীর ভিতরে যাইতে পারে না, তার কারণ শরীরে শক্তি নাই। সেই জন্য বিভিন্ন জায়গায় পড়ে থাকতো, সাহাবারা তাকে অনেক সময় ঝাড়ু দিয়ে পিটাইতো, জুতা দিয়ে পিটাইতো। অনেক সময় মনে করছে যে তার নাকি মৃগী রোগ হয়েছে, কিন্তু আসলে মৃগী রোগ হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম মা ফিল আলজু, আল্লাহর কসম আমার কোনো অসুখ হয় নাই। আমি 7 দিন হইল না খাওয়া, যার কারণে ক্ষুধার যন্ত্রণায় আমি এরকম ছটফট করি। জোরে বলেন আল্লাহু আকবার। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা যাওয়ার পরে বলতেছে, ওগো নবীর সাহাবা, আমি একজন জেনাকারিনী মহিলা, আমি জেনা করার কারণে আমার গর্ভে একটা সন্তান এসেছিল, ওই সন্তানকে আমি নিজ হাত দ্বারা হত্যা করেছি। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, এত বড় গুনাহ করেছো, এই গুনাহ তোমার কোনো ক্ষমা নাই। এবার যখন পরের দিন সকালবেলা মসজিদ নবীর ভিতরে আমার নবী, আপনার নবী সেই মসজিদ নবীর ভিতরে নামাজ পড়াইছে, যেই মসজিদ নবীর ভিতরে 1 রেকাত নামাজ পড়লে আল্লাহ 50,000 রেকাতের সওয়াব দিয়ে দেয়। সেই মসজিদ নবীর ভিতরে যাওয়ার স্বপ্ন আছে না নাই? কার কার আছে? গভীর রজনীতে তুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। ওই মসজিদে নবীর ভিতরে যাওয়ার স্বপ্ন আমাদের আছে, কতক্ষণ ঠিক কিনা? মনে কি যে বেদনা আল্লাহ সারা জানে না, মন চাই যেতে সোনার, নীরবে নির্জনে কাঁদি যে গোপনে, রাসূলের দিদার পাবো যে স্বপনে। আল্লাহু আকবার। নীরবে নির্জনে কাঁদি যে গোপনে, রাসূলের দিদার পাবো যে স্বপনে। আল্লাহু আকবার। দিদারের আশায় কেঁদে বুক ভাসায়, দিদারের আশায় কেঁদে বুক ভাসায়, তবু দিদার তোমার মেলে না, মনে কি যে বেদনা আল্লাহ সারা জানে না, মন চাই যেতে সোনার। আরেকটু জোরে বলেন, মন চাই যেতে সোনার। আল্লাহ তাআলা সবাইকে মদিনার মেহমান বানাক, জোরে বলেন আমিন। এই মদিনার ভিতরে আমার নবী, আপনার নবী যখন নামাজ শেষ করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে একটা মহিলার সঙ্গে তো একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহ রাসূলকে বললেন, কি ঘটনা একটু বলো। এবার বলতেছে, একজন মহিলা, যেই মহিলাটা জেনা করেছে, আবার তার গর্ভে সন্তান এসেছে, কিন্তু ওই মহিলাটা ওই সন্তানকে নিজ হাত দ্বারা হত্যা করেছে। আমি বলেছি আল্লাহ তাআলা তোমাকে এই গুনাহ মাফ করবে না। এবার বললেন, আবু হুরায়রা, বিশ্বনবীর চেহারা তো লাল হয়ে গেছে, কেননা ওই মহিলাটা যদি অঘটন করে তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিন্তু আবু হুরায়রাকে জবাবদিহি করতে হবে। কথাগণ ঠিক কিনা? আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, তুমি কি করেছো? এই কাজটা তুমি ঠিক করো নাই, কেন আল্লাহ তাআলা ওই মহিলাটাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। কেননা সূরা আল ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি ফাহিশা কাজ করো আর যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় রে, এত বড় একটা কাজ, ওই মহিলাটা কোথায় গেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনাচে কানাচে খোঁজা শুরু করেছে, মহিলাটাকে আর পাই নাই। যে মহিলাটা যদি অঘটন করে ফেলাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর আদালতে দাঁড় হতে হবে। কথাগণ ঠিক কিনা? এই মহিলাটা খুঁজছে কিন্তু পায় নাই। কিন্তু আল্লাহর কি মহিমা,
যখন সন্ধ্যাবেলা হয়ে গেছে ওই মহিলা আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির। আল্লাহু আকবার। আয়েশা বলতেছে, ওগো নবীর সাহাবা, আপনি একটু ভালো করে বলেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে নাকি? আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, মা গো, ও মা, তোমাকে আমি খুঁজতেছি কিন্তু তোমাকে আমি পাই নাই। আল্লাহ তাআলা তোমার গুনাহও ক্ষমা করে দিছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার বললেন ঠিক আছে। আবু হুরায়রা বললেন ঠিক আছে মা গো, মা তুমি কোনো টেনশন করিও না। ওই মহিলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর দরবারে সিজদা করে গেছে। আবু হুরায়রা ডাকতে বললেন, মা গো মা, ও মা, তুমি সিজদা উঠাও। তুমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে ত্যাগ করো, দুনিয়া ত্যাগ করো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আল্লাহ আল্লাহ तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। कतगण ठीक किना? এই মহিলা নির্দোষ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিছে। আমাদের সমাজে এরকম অঘটন ঘটে কি ঘটে না? মা, আপনারাও মাফ করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিবে। নবীর একটা হাদিস শুনে আমি শেষ করে দিতে যাচ্ছি, রাগ করতেছেন নাকি? এই সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহর রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, যেন আগে কোনো গুনাহই করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই মাহফিল থেকে আমরা তওবা করে যাব। সকলে রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর। ও আচ্ছা আচ্ছা, আমি তো বুঝতে পেরেছি। আমি শুরুতে একটা হাদিস পড়েছি, মনে আছে নাকি? আল্লাহ তাআলার রাসূল বলেছেন, মান বানা মাসজিদাল লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর ঘরকে নির্মাণ করবে, ওই ঘরটা যদি পাখির সমান বাসার নাই হয়, অথবা একটা সিমেন্ট দেয়া অথবা রড দেয়া যদি আল্লাহ তাআলার ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে তার জন্য একটা জান্নাতের মধ্যে বালাখানা বানাইয়া দেবে। আল্লাহু আকবার। এই জান্নাতের মধ্যে যাইতে চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী, আপনার নবী, এই মসজিদের নয়, মসজিদে নববীর ভিতরে আল্লাহর রাসূল কিছু মাল রাখলেন। ওই মালটা পরের দিন সাহাবাদের নিকট বন্টন করে দিবে। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এই মালগুলো তুমি পাহারা দিবে। আবু হুরায়রার পাহারাদার কি আর আমাদের পাহারাদার কি সমান? কথা কোন সমান নাকি? আর এই মসজিদে নববী, এই দুই মসজিদ কি সমান নাকি? মসজিদে নববী তো সেই মসজিদে নববী, যেই মসজিদে নববীর ভিতরে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন পাহারা দিচ্ছিলেন, কিন্তু এখন বর্তমান আমার সিরাজগঞ্জের ভাষা, বগুড়ার কথা বলতেছি না, সিরাজগঞ্জের ভাষা আছে, বাংলা একটা কথা যে বেড়াই খেত খাইলো, এরকম আছে না নাই? আমাদের পাহারাদার আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাহারাদার কি সমান হবে? এখন আমাদের যদি পাহারা দিতে দেয়, দেখবেন যে মশা খাই, মাছি খাই, এমনকি ওই মালগুলো বিক্রি করিয়া, জনগণের অর্থ সম্পদ বিক্রি করিয়া সুইস ব্যাংকে টাকা রাখে। চিল্লা কোন কথা ঠিক নেবে ঠিক? কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা হুজুররা যারা হাদিস শোনাই, সবচাইতে সাহাবাদের মধ্যে বেশি হাদিস বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তি এক নয়, দুই নয়, 5374টি হাদিস বর্ণনা করেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই আবু হুরায়রাকে একটু পরিচয় দিতে যাচ্ছি বাজান, রাগ করতেছেন নাকি? 2টা মিনিট লম্বা হবে, রাগ করতেছেন নাকি বাজান? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই আবু হুরায়রা, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকে, কিন্তু আমার আল্লাহর রাসূলের পাশ থেকে আবু হুরায়রা কখনো যায় না। এই আবু হুরায়রা একদিন কান্নাকাটি করিয়া নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে থাকি, সব সময় আপনার সহবতে থাকি। আমার মা তো একজন মুশরিকা। আমি যখন বাড়ির মধ্যে গেছি, আমার মা আমাকে প্রহার করেছে। আমার মা শুধু আমাকে প্রহার করে নাই, আপনাকেও গালমন্দ করেছে, আমাকেও গালমন্দ করেছে।
তখন বিশ্বনবী বললেন, আবু হুরাইরা, তুমি কি তোমার মার জন্য আমার কাছে নালিশ নিয়েছো নাকি? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার জন্য আপনার কাছে অভিযোগ আনি নাই। এই জন্য আমি আপনাকে বলতেছি, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করতে দেরি, আমার আল্লাহ তাআলা কবুল করতে দেরি না। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাকতে বললেন, আবু হুরাইরা, তোমার মা যদি তোমাকে গালমন্দ করে, তোমার শরীরের মধ্যে আঘাত করে, আর তোমার মায়ের বিচার কিন্তু আমি নবীজি করার মতো ক্ষমতা রাখি না। আর এখন সমাজের মধ্যে অনেক কুলাঙ্গার আছে, পিতা মাতাকে কষ্ট দেয় এবং পিতা মাতার শরীরে আঘাত করে, কথা কোন ঠিক কিনা? এই সাহাবী ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার জন্য অভিযোগ আনি নাই, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি শুধু দুহাত তুলে আমার মার জন্য দোয়া করবেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা ইসলাম ধর্মে দীক্ষিত করে। সঙ্গে সঙ্গে আমার নবী, আপনার নবী, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবীকে এই দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। নবীজি সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা দি উম্মা আবু হুরাইরা, হি আল্লাহ, তুমি আবু হুরাইরার মাকে হেদায়েত দান করো। আবু হুরাইরা এই দোয়া যখন শুনছে, শোনার পরে নবীজির দরবার ত্যাগ করে এমন একটা দৌড় মারছে, সমস্ত সাহাবারা বলতেছে, ভাই আবু হুরাইরা, তোমার কোনো মুসিবত হয়েছে নাকি, তোমার কোনো বিবাদ হয়েছে নাকি? যখন তার জামার আস্তিন টেনে ধরেছে, সাহাবাদেরকে ডাকতে বললেন, ভাই সাহাবারা, আমার কোনো বিবাদ হয় না, তার জন্য দোয়া করেছে, আমি একটা দৌড় মেরেছি, আমি দেখতে চাই নবীজির দোয়া আমার মার নিকট আগে পৌঁছে নাকি আমি আবু হুরাইরা আমি আমার মার কাছে আগে পৌঁছা যাই। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এবার যখন দৌড় দিছে, বাড়ির মধ্যে গিয়া যখন দরজার মধ্যে নক করেছে, মাগো মা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, হাই রে, তার মা যখন উত্তর নিল, কথার উত্তর নেওয়ার পরে দেখতেছে, হাই রে, মার কণ্ঠের মধ্যে যেরকম আগে শিরকের দুর্গন্ধ ছিল, এখন আর আমার মার কণ্ঠের মধ্যে শিরকের দুর্গন্ধ নাই। এখন আমার মা যেমন মনে হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামের শিক্ষা আমার মায়ের অন্তরের মধ্যে ঢুকে গেছে। এবার আবু হুরায়রা ডাকতে বলতেছে, বাবা গো, যখন তোমাকে আমি গালমন্দ করেছি, তোমার শরীরের মধ্যে আঘাত করেছি, তখন আমার মনের মধ্যে কষ্ট হইলে, হাইরে, যেই ব্যক্তির কদম চুমলে দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ তাআলা ধন্য করে দেয়, সেই ব্যক্তিকে কেন আমি গালমন্দ করেছি বাবা, আমার ভুল হয়েছে, এবার আমি গোসল করেছি বাবা, আমি আর শিরকের হালাতে থাকতে চাই না। আমি যখন আবু হুরায়রা বললেন, আমার মা যখন দরজাটা খুইলা বাহির বের হয়, আমার মা বিদ্যুমা, তার চুলগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর আমাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তোমার ওই নবীর মধুর কালেমা পড়াইয়া এখন আমাকে মুসলমান বানায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মধ্যে আর খুশি চেপে রাখতে পারলেন না, আবার এক দৌড় দিয়ে যখন নবীজির রওজায় গেছে, নবীজির কাছে গিয়া বলতেছেন, নবী গো, আমার আগে আপনারা দোয়া আমার নিকট পৌঁছে গেছে, কিন্তু এখন আরেকটা আমি কথা বলতে চাই, এবার যখন আপনি একটু দোয়া করে দেন, এই এমন একটা দোয়া করবেন, আমি আবু হুরায়রা এবং আমার মার ভালোবাসা যাতে করে তামাম পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে পৌঁছা যায়, এই ভালোবাসাটা যেন হয়, কারণ আমার নবীজি হলো মুস্তাজাবুদ দাওয়া। চিল্লা কোন কথা ঠিক না বেঠি? এখন দেখি আপনারা বলেন, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের ভালোবাসা আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা প্রত্যেক মুমিনের অন্তরে আছে না না? এই আবু হুরায়রা যখন পাহারা দিচ্ছিল,
ইন দ্য মিন টাইম দেখতে পাইলে একজন মানুষ, যেই মানুষের মাথার মধ্যে আছে টুপি, মুখের মধ্যে আছে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, লাঠিতে ভর করে করে মসজিদ নববীর ভিতরে ঢুকছে। ঢোকার পরে দেখা যাচ্ছে ওই লোকটা বাইতুল মালের আটা নিয়ে নেয় ব্যাগের মধ্যে, ব্যাগ ভর্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, চাচা ভয় হচ্ছেন নাকি আপনারা? আজ কি বুঝতে চান? ডাক দিয়ে বলতেছে, চাচা গো আপনি বৃদ্ধ হয়ে গেলেন কিন্তু আপনার স্বভাব পাল্টিল না চাচা। এই চুরির স্বভাব কোন স্বভাব? চুরির স্বভাব। এই স্বভাব ভালো হবে কবে? চাচা ডাকতে বলে, ভাতিজা গো আমার বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 7 দিন হলে না খাওয়া। আমি কিন্তু বাবা স্বভাবে আসি নাই, অভাবে আমি আইছি। এবার বললেন ঠিক আছে, সাহাবাদের দিল তো নরম, চাচা তুমি চইলা যাও। এই চাচা যখন চইলা গেল, যাওয়ার পরে দেখতেছে বিশ্বনবী পরের দিন জিজ্ঞাসা করলেন, আবু হুরাইরা খবর কি? কোনো মেহমান টেহমান আইছিল নাকি? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বৃদ্ধ চাচা এসেছিল, তার বাড়িতে খুব অভাব, 7 দিন হলো না খাওয়া। এবার আমার নবী, আপনার নবী বললেন, আবু হুরাইরা সাবধান, ওই লোকটা আবার আজকে রাত্রিতে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আগের সেই অ্যালার্ট কম না বেশি? অবশ্যই কিন্তু অ্যালার্ট, খুব অ্যালার্ট, আমাদের মতো কিন্তু পাহাড়দারি না। এবার যখন দেখলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, হাই রে এই চাচা আবার লাঠিতে ভর করে করে মসজিদ নববীর ভিতরে ঢুকছে, কন্দে দিশাই পাই নাই। যখন আটা ব্যাগের মধ্যে তুলছে, চাচা খবর কি? তুমি আগামীকালকে বলছো আসবে না, আবার কি জন্য আজকে আসছাও? আজকে আর কোনো কাজ হবে না চাচা, আজকে আর কোনো সারাসারি নাই। চাচা দেখতে চাই রে, আজকে আর কথা দেখে কাজ হবে না, আজকে চোখের পানি ছাড়তে হবে। এরকম ব্যক্তি কিছু আছে না নাই? চাচা কান্নাকাটি শুরু করে দিছে। সাহাবাদের দিল তো নরম। সাহাবারা তখন কি বললেন, ঠিক আছে চাচা তুমি যেহেতু ওয়াদা দিছো, আমি তোমাকে ছেড়ে দিলাম। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা বলবো নাকি? এবার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এমন একটা মজলিসের মধ্যে বসেছিলেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো, কিছুক্ষণের মধ্যে এমন একজন মানুষ হবে, যেই লোকটা মরতে দেরি কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। লোকটা হলো আল্লাহর জান্নাতি। দ্বিতীয় দিন আবার আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবারা গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনবা, কিছুক্ষণের মধ্যে এমন একটা লোক আসবে, যে লোকটা হবে আল্লাহর জান্নাতি। ঘুম ধরছে নাকি? তাহলে সুবহানাল্লাহ ড্যাম মারল কে? আবার আপনার নবী, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবারা রে কিছুক্ষণের মধ্যে এমন একটা লোক এই জামাতের মধ্যে প্রবেশ করবে, যে লোকটা হবে আল্লাহর জান্নাতি। এই সাহাবারা বললেন, হাই রে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন। আপনার নবী আমার নবী বললেন, লোকটা হবে জান্নাতি। কি জন্য জান্নাতি হবে জানার দরকার আছে না নাই? তখন একজন নবীর বিশিষ্ট সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির মধ্যে গিয়ে বললেন, ভাই গো আমার বাড়িতে একটু সমস্যা, আমি তোমার বাড়িতে 7 দিন একটু থাকবার চাই। সাহাবাদের দিল তো নরম, তারা নিজে কষ্ট হওয়ার সত্ত্বেও অপর ভাইকে তারা প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। আর এখন আমাদের অবস্থা কি? আমি সুখে থাকবো আর একজন মরুগা, কথা বল না কে? এখন আপনাদের অবস্থা এরকম হয়েছে না? এই সাহাবা বললেন, ঠিক আছে আমার বাড়িতে তুমি 3 দিন থাকো, সমস্যা নাই, 7 দিন থাকো, কোনো সমস্যা নাই। এই সাহাবা যখন থাকলেন, থাকার পরে দেখতেছে, হাই রে এই লোকটা কি আমল করে, আমলটা একটু আমি দেখতে চাই। কিন্তু 3 দিন যখন পার হয়ে গেল, ডাকতে বলতেছে, ভাই গো তুমি কি আমল করো? আমার নবী আপনার নবী একদিন নাই, 2 দিন নাই, 3 দিন ঘোষণা করেছে লোকটা হবে আল্লাহর জান্নাতি। তুমি দেখলাম নবী পয়গম্বরের পিছনে নামাজ পড়ো, আমিও তো পয়গম্বরের পিছনে নামাজ পড়ি। তুমি ইচ্ছা করলে 2-4 রাকাত নামাজ পড়ো, আমিও তো 2-4 রাকাত নামাজ পড়ি, কিন্তু তোমার ব্যাপারে কি জন্য বললো তুমি হবে আল্লাহর জান্নাতি? আমি তো ব্যাপার বুঝলাম না ভাজান, তোমার গোপন আমল কি? ওই সাহাবা ডাকতে বললেন, ভাই গো তুমি আমার গোপন আমলটা জানো না। আমার গোপন আমল হইল, আমি যখন রাতে বালিশের মধ্যে মাথাতে ঘুম আসি, ঘুম আসার পূর্বে আমি যারা আমার কাছে ভুল করেছে, আমি ইচ্ছা করে নিজের থেকে ওই সমস্ত মানুষদেরকে মাফ করিয়ে দেই। আমার ভাইরা এখান থেকে শিক্ষা হলো, ওই ব্যক্তি যেহেতু মানুষকে মাফ করে দিছে, আল্লাহ তাকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইছে।
সেই জন্য বলতেছিলাম সাহাবাদের দিল তো নরম। দ্বিতীয় দিন যখন ওই লোকটাকে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে এবার বিশ্বনবী পরের দিন জিজ্ঞাসা করলেন, সাহাবী খবর কি, মেহমান কি আইছিল? আল্লাহর রাসূলের নিকট বার্তা পৌঁছানোর লোক আছে না নাই? জিবরাইল ফেরেশতা আছে না নাই? মিয়ার সমস্ত নবীদের সর্দার আমার নবী ডাক দিয়ে বললেন, আবু হুরাইরা কি খবর? বলে মেহমান এসেছিল, আর আসবে না, আমার কাছে ওয়াদা দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরাইরা এই লোকটা আবার আজকে রাত্রিতে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের চেয়ে অ্যালার্ট কম না বেশি? অবশ্যই কিন্তু অ্যালার্ট বেশি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটা একটা রশি নিয়ে যখন মসজিদ নববীর ভিতরে ওত পেতে বসে আছে, এবার যখন রাত্রিতে আবার আগের দিনের মতো ওই লোকটা লাঠিতে ভর করে মসজিদ নববীর ভিতরে ঢুকছে, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটা রশি নিয়ে চাচা বেঁধে ফেলাবেন। সুবহানাল্লাহ। চাচা দেখতেছে কাঁদছি, কাজ হয় নাই। এবার বলতেছে, ওগো নবীর সাহাবা তুমি শুনে রাখো, আমাকে মসজিদের নবীর বিলালের সঙ্গে তুমি বেঁধে রাখতে পারবে না। এর কারণ হলো আমি দুনিয়ার কোনো মানুষ না। লোকটাকে জানার দরকার আছে না নাই? বেশ বুঝতে ভালোই ধরছে, এই লোকটাকে জানার দরকার আছে না নাই? এবার বললেন, আবু হুরাইরা তুমি আমাকে ওই মসজিদ নবীর সঙ্গে বেঁধে রাখতে পারবে না। আমি তোমাকে এমন একটা আমল শিখাইয়া দেব, যে আমল করার দ্বারা আল্লাহ তাআলা তোমার জান মাল এবং আহালকে হেফাজত করবে স্বয়ং আমার আল্লাহ। কি আমল জানার দরকার আছে না নাই? বিশ্ব নবী তৃতীয় দিন ডাকতে বললেন, ও সাহাবা আবু হুরাইরা তোমার খবর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে রাত্রি এসেছিল, আপনি যে বলছেন লোকটা ঠিকই এসেছিল, এই বৃদ্ধ চাচা। বলে, খবর কি, কি জন্য তুমি তাকে আটকে রাখলে না, বেঁধে রাখলে না, কি জন্য? এবারে ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে বেঁধতে চেয়েছিলাম কিন্তু বাঁধতে দেয় নাই। তিনি আমাকে একটা আমল শিখাইছে, যে আমল করার দ্বারা আল্লাহ তাআলা জান এবং আহালকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা বললেন, ঠিক আছে কোন আমল? বলে, সূরা বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতটা আমি সর্বপ্রথম তেলাওয়াত করছি, মনে আছে নাকি? মনে আছে না নাই? এবার আবু হুরায়রা বললেন, বিশ্বনবী বললেন, আবু হুরায়রা ঠিক আছে, যেই জিনিসটা তোমাকে শিখাইছে কথা 100 সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হইলে যে লোকটা মসজিদ নববীর ভিতরে আটা চুরি করার জন্য আসছে, বাইতুল মাল চুরি করার জন্য আসছে, এই লোকটাকে তুমি কি জানতে পারো? আপনারা কি জানেন? বলে, লোকটাকে আবু হুরায়রা কে না বিদ্যুৎ চাচা, ফাইন গায়ের মধ্যে জুব্বা আছে, মাথার মধ্যে টুপি আছে। আল্লাহর নবী আমার নবী বিশ্ব নবী ডাকতে বলেন, আবু হুরায়রা যে লোকটা 1 নয় 2 নয় 3 দিন হইল বাইতুল মাল চুরি করার জন্য আসছে, ওই লোকটার মতো মুনাফিক বাটপার দুনিয়ার কেউ নাই। ওই লোকটা হলো ইবলিস, শয়তান। এবার আবু হুরায়রাকে ডাকতে বললেন, আবু হুরায়রা যদি ওই লোকটা মিথ্যাবাদী, কিন্তু তোমাকে যে আমলটা শিখাইছে এই আমলটা 100 সত্য। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এই আমলটা করিয়া ঘুমাইয়া যায়, আল্লাহ তাআলা জান মাল এবং আহালকে হেফাজত করে আমার আল্লাহ। তাহলে এগুলো আমল করার দরকার আছে না নাই বাজান? বিশ্বনবী বললেন, 6663 আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। রাগ করতেছেন নাকি বাজান? এ তো মসজিদ নববীর ঘটনা গেল, এখন আপনাদের মসজিদের কি খবর? কথা কন না কে? কথা কি বলবো? এখন বর্তমান দেশের যে অবস্থা হচ্ছে, এক ব্যক্তির একজন গরু ছিল, ঘুমাচ্ছে নাকি? গরুটা ছিল, সে আপনাদের মসজিদের কথাই বলতেছে, রাগ করেন না। আবার আমার বন্ধু আমিরুল, আমিরুল বলে, হুজুর ও কাকা এখানে গরু বাঁধেন না, দেখেন গরু বাঁধেন লম্বা করে, মসজিদের মধ্যে যা পেশাব করে পায়খানা করে, আমার একটু সাফ করতে কিন্তু কষ্ট হয়, এগুলো পাক সাফ করতে কষ্ট হয়, কাজ হয় না। যখন মাতব্বারের কাছে গেছে, কিছু তো বোঝেনি, মামু মেরে দিছে, তখন বিশাল দরবার ডাকছে, টাকার বার বলতেছে, খবর কি? তখন তিনি বলতেছে, ভুল হয়ে গেছে, আমি আর এই কাজ জীবনেও করবো না। এরকম হয় কি হয় না? সোজা আঙ্গুলে কিন্তু ঘি ওঠে না, কথা কন ঠিক কিনা? এবার যখন লোকজন ডাকছে, ডাকার পরে বলতেছে, ঠিক আছে মাতবার সাহেব আমার ভুল হয়েছে, জোর হাত করে বলতেছে, আমি আর জীবনে ভুল করবো না, গরুও বাঁধবো না। দেখেন গরু একটু আবলা জোনা, গরু একটু আবলা পশু, বোঝে না দেখে মসজিদে আসি, আমি বুঝি আমাকে কিন্তু মসজিদে পাইছেন। আমাদের অবস্থা এরকম হয়েছে না ভাই? রাগ করতেছেন নাকি? যদিও কথা গল্প কাহিনীর মতো, কিন্তু এইটাই বাস্তব কথা, কথা কন ঠিক কিনা?
কিন্তু বাংলাদেশের হুজুররা আছে বড় বিপদে। হুজুররা কিন্তু হক কথা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে হুজুরের চাকরি থাকে। এক হুজুর এসে মসজিদের মধ্যে বয়ান দিছে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। 1 টাকা যে ব্যক্তি সুদ খাবে 70 বার মায়ের সঙ্গে জিনা করে, কেবল এতটুকু বলছে। আর মসজিদের সভাপতি সাহেব তো সুদখোর, মানে গলার ভিতর মানে কিছু মানে ঢুকছে। ওই ব্যক্তি মনে করছে হয়তো তার কাশি আসছে, ঠান্ডা, শীতের দিন ঠান্ডা। এই ব্যক্তি সুদের উপর ওয়াজ করছে। যখন শেষ হয়ে গেছে নামাজ, তখন ডাক দিয়ে বলতেছে, খবর কী রে? বলে কী হয়েছে? তুই আমার বিরুদ্ধে ওয়াজ করলো কে? বলে তো আপনার বিরুদ্ধে না, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করছি। এই সুদের বিরুদ্ধে মানে তো আমার বিরুদ্ধে। বলে এখন কী করা যায় চাচা? আমার তো ভুল হয়ে গেছে। বলে এখন নতুন ইমাম ছাড়া দেখার তো বুদ্ধি নাই। তখন তিনি বলতেছে, চাচা এই যে কান ধরে বলতেছি, যতদিন পর্যন্ত আমি মসজিদে আসি আমি আর কোনোদিন সুদের বিরুদ্ধে ওয়াজ করব না। তখন কেশিয়ার বলতেছে, ঠিক আছে যা, 500 টাকা বাড়ায় দিলাম বেতন। পরের জমায় হুজুর সাহেব আসছে, আসার পরে হুজুর ওয়াজ করতেছে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ খায় যার, ঘুষ দেয় যে ভাই জাহান্নামী। এবার মসজিদের সভাপতি ছিল কাস্টম অফিসার। কি কাস্টম অফিসার? এবার যখন আসছে সভাপতি, তার মানে মাঝে মধ্যে আসে, সেদিন বলতেছে কেশিয়ার বিরুদ্ধে ওয়াজ করলো আর এক জুমায়, আজকে আবার আমার জুমায় আবার আমার বিরুদ্ধে ওয়াজ করতেছে। তখন এই সভাপতি কেশিয়ারকে ঘুরতাম কে রে? তখন বলতেছে, তোর তো চাকরি রাখা যাচ্ছে না। এবার যখন নামাজ শেষ করেছে, বলতে তোকে আর রাখা গেল না, মসজিদে রাখা যাবে না। বলছে আচ্ছা আমি তো সুদের বিরুদ্ধে ওয়াজ করি না। বলে ঘুষ? বলে এই যে আমি তো সুদ খাই, যে কেশিয়ার যে ঘুষ খায়, তোকে তো রাখা যাবে না বাবা। বলতেছে বাবা আমি তো জানি না। এই কান ধরে কইলাম যতদিন পর্যন্ত এই মসজিদে আসি আমি আর কোনোদিন এই ঘুষের বিরুদ্ধে ওয়াজ করব না। তখন বলতেছে ছোট মানুষ, যা ভুল করছি। কেশিয়ার কইলে যা, আমার নিজের থেকে 500 টাকা বাড়া দিলাম। হুজুর পরের জুমায় মসজিদে আসছে, আসার পরে হুজুর ওয়াজ করতেছে, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এমন সময় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাইয়ুস কোন মহিলা? দাইয়ুস কোন মহিলা? আমার নবী, আপনার নবী ডাক দা বলে, দাইয়ুস কোন মহিলা না, দাইয়ুস হলো এই সমস্ত পুরুষ, যে সমস্ত পুরুষের অধীনস্থ মহিলারা থাকে আর তারা পর্দা করে না, তারাই যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলতে পারলেন না? এবার সমস্ত মুক্তাদের বইয়ের পর্দা নাই, কি নাই? সমস্ত মুক্তাদের বইয়ের পর্দা নাই, সবাই কাশাকাশি শুরু করে দিছে। এবার পরের সময় এসছে, বলে ঠিক আছে ভাই, তোর আর চাকরি এখানে রাখা গেল না। বলে আমি তো সুদের বিরুদ্ধে ওয়াজ করি নাই, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি নাই। বলে বেপর্দার বিরুদ্ধে ওয়াজ করলো কেন? কারুর বইয়ে পর্দা নাই, তুই দেখোস না, অন্য পর্যন্ত রাখার কথা তাদের মনে থাকে না, কথা কন না কে বাঙালি? তখন বলতে তো ঠিক আছে চাচা, আমি আর কোনো ওয়াজই করবো না। পরের জুমায় হুজুর সাহেব এসে বলতেছে, যা করার করো, খালি নামাজটা কোনো মতো পড়ো, যা করার করো, খালি নামাজটা পড়ো। এবার সমস্ত মুক্তাদি ডাক দে বলতেছে, আমাদের হুজুর সোজা হইয়া গেছে। এইরকম অবস্থা হয়েছে না? আমার মতো আর আপনার মতো হুজুর 2 টাকা তোমার চাকরি বেচাবের যায়, হক কথা বলতে পারে না, কথা বল ঠিক কিনা? আর ওই জায়গায় যদি দেশের প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রীরা যদি ওই জায়গায় থাকতো, সুদ সভাপতি খায়, ঘুষ খায় কেশিয়ার, বলে শালাগের পাল্টা গে, কথা কন না কে বগুড়ার মুসলমান? ভয় করতেছেন নাকি? বাস্তব কথা বলবো, বাস্তব, রাগ করতেছেন নাকি? এই তো অবস্থা হয়ে গেছে। তারপরে যে বেতন, তার মুসাম কি বেতন দেয় সারা মাসে? কত? 3000 টাকা মাস। কত দেয়? 3000 টাকা মাস বেতন না? হুজুর এমন অবস্থা, গোস্ত তো দূরের কথা, মূলা খাইতে খাইতে চুলকাতে লুঙ্গি অর্ধেক ছিঁড়ে শেষ হয়ে গেছে। এখন যখন নামাজে সেজদে যায়, পিছন থেকে ভয়ানক অবস্থা, ওরা টাকা দিব না ইমাম সাহেব, কেন 500 টাকা ধরে দিলে বেচারা একটা লুঙ্গি কিনতে পারে। ওই এখান থেকে মাইক্রো ভাড়া করে বগুড়া শহরে গেছে। মুফতি সাহেব হুজুরকে বলতেছে, হুজুর, বলে কী অবস্থা? বলে আমাদের ইমাম সেজদায় যায় যখন বিপদ হয় তখন। বলে কিসের বিপদ? বলে লুঙ্গি না অনেক ছিঁড়া। বলে হুজুরের বেতন কত? বলে আগে ছিল 4000, বলে এখন কমে গেছে। কী জন্য কমলো? বলে করোনা এসে মানুষও কম, হুজুরের বেতনও কম, 3000 আনছে। হুজুর তো দেশে বাসে, মুফতি সাহেব হুজুর বলতেছে, তোরা যে জাতের মুসল্লি, লুঙ্গি ছাড়াও কোনো সমস্যা নাই। এইরকম অবস্থা হয়েছে কিনা? কেন হুজুরের যে বেতন, হুজুরের বেতন দিতে পারস না, আর হুজুরের বড় বড় কথা। মানে মসজিদের প্রতি জুমার দিনে যায় এমনভাবে
এরকম ভাবে হাত দিয়ে ডলে ভাই, ডলতে ডলতে মনে হয় ওরা হইল গিয়ে সেবক আর হুজুর পাইছে খাতে, কথা কন না কে? আজ যদি সৌদি আরবের মতো এই কোরআন দেশ চলতো, দেশের যারা বড় বড় পদে আছে তারা রাষ্ট্রে কোনো পদই পাইতো না, হুজুররা এসপি ওসি ডিসি থাকতো, কথা কন ঠিক? এখন বাংলাদেশের অবস্থা এরকম হয়ে গেছে, তাতে যে অবস্থা, হুজুর কি বউ চল নাই নাকি? এমন অবস্থা হয়ে গেছে, হুজুর মনে হয় ভারপ্রাপ্ত বউ আছে, ওই বউ মনে হয় সংসার চালায়। এমন অবস্থা হয়েছে যে সারা মাসে পায় 3000, আর যখন কোনো বাড়িতে মানুষ মারা যায় তখন এক ওয়াক্ত যখন সল্লাল্লাহ দেয় কি দেয় না, এদিকে মানে কি অবস্থা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা সাল্লাল্লাহ। আস্তে আপনারা এটা কলকান বুঝাইতেছি, ওগুলা তো খুব পড়তেছে। আর যখন হুজুর এগুলা পড়ার পরে দেখা যাচ্ছে হুজুরে 500 টাকা বেতন দেয়। যেরকম পুলিশ বলে আল্লাহ গাড়ি জানি এক্সিডেন্ট হয়, ডাক্তার বলে আল্লাহ রোগী তুমি বাড়িয়ে দাও, এই জন্য সবসময় দোয়া ইউনুস পড়তে থাকে। তখনও হুজুর দোয়া ইউনুস পরে আল্লাহ এলাকার মধ্যে 4-5টা মানুষজন বেশি করে মরে। একবার দোয়া বললে 500 টাকা, আর সারা মাসে পায় 3000, কথা কয় না কেন? এখন যদি আপনার মরার থেকে বেশ পেরেছেন, তাড়াতাড়ি হুজুরের বেতন বাড়ান। রাগ করতেছেন নাকি? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন নাকি বাজার? এখন বর্তমান বাংলাদেশের এরকম অবস্থা হয়েছে না বাবা? রাগ করতেছেন? রাগের কোনো কথা বলে নাই, বাস্তব কথাগুলো আজকে বলতেছি। বাজান শুরুতেই বলছে আজকে কিছু ভাই আঙ্গেলে আর কিছু মায়ের জন্য কিন্তু প্যান্ডেলে যা আছে কপালে হবে কাল সকালে। যুবক রাজি আছো নাকি? সবাই রাজি আছেন? তাহলে হুজুরদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? যুবকরা নাই দেখে, এই যে একটা তাকবীর দিব, দেখি যুবক যদি থাকে যুবকদের আজ হবে, নাহলে মা বোনদের আজ করে আজকের উলামান যুক্তবাদী বিদায় নেবে। এখন তাকবীর দিবে, যুবকের হাত উঠাও, যুবকের হাত উঠাও। এ চাচা হাত উঠাই কে? যুবকের হাত উঠাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত হুজুর মারা আছে। তাহলে যুবকদের আওয়াজ হবে। যুবক আলহামদুলিল্লাহ মেলা আছে, আলহামদুলিল্লাহ বলেন। সেই জন্য আমার যুবক ভাইরা, তোমাদের একটু আজ পরে করবো। এখন আমার বাংলাদেশের মা বোনরা, বারবার এই দেশের সরকার, তাদের সম্বন্ধে আমার একটু আজ করা দরকার। এখন বর্তমান ঘরে বারে আমার মা বোনের হলে নাটের গুরু, তাদের সম্বন্ধে হুলামেন যুক্তিবাদী ওয়াজ করে সেতেছে শুরু। রাজি আছেন নাকি? রাজি থাকলে 2 চাপুন, বোঝেন নাই? 2 হাত তোলেন। লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন নাকি? যখন আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলে বান্দা আসমান থেকে ঘোষণা করে দিয়েছে আল্লাহ বড়। আমি আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দিলাম বান্দা তুমিও বড়। আবার যখন বলে আল্লাহু আকবার, আমার আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দেয় ওগো বড় বান্দা, তুই যেহেতু বললি আল্লাহু আকবার, আমি আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দিলাম তোর মা বাবাও বড়। সেই জন্য আমার মা বোনেরা, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসার থেকে পাতুরিয়া, 2টা অভিযোগ আমার কাছে আসে। 1 নম্বর অভিযোগ, সন্তানরা মাতা পিতার সঙ্গে খারাপ ব্যবহার করে। 2 নম্বর পর্দার বেহাল দশা। আমি যখন আগে দেখছি আমার মা বোনরা যখন ব্লাউজ বানাইছে, আগের যুগের কথা বলতেছি, কয়েক বছর আগের যুগের কথা বলতেছি, 2 গজ কাপড় দিয়ে ব্লাউজ বানাইছে, তারপরে আসলে 1.5 গজ, তারপরে 1 গজ, তারপরে 8 গিরা 4 গিরা, কখন মানে দেখি আমার বাংলাদেশ আমেরিকান হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাই গিরা। মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবী মেরাজ থেকে আসার পরে ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা গো, আমি যখন মেরাজের ওই দিনে গেলাম, মেরাজের ওই দিনে দেখতে পেরেছি অধিকাংশ মহিলারা হলো জাহান্নামের ভেতরে। এমন সময় ফাতেমা ডাকতে বললেন, বাবা গো, কি কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের ভিতরে যাবে? আমি একটু জানবার চাই। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, মহিলারা অনেকগুলো কারণে জাহান্নামের ভিতরে যাবে, তার মধ্যে থেকে প্রধানত মূল কারণ হলো 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে।
জোর হলো না, জোরসে মারো। প্রধানত মূল কারণ হলো 6টা। 1 নম্বর কারণ হলো ওই সমস্ত মহিলারা জাহান্নামের ভেতরে যাবে যে সমস্ত মহিলারা মাথার চুলগুলো ছেড়ে দেয়, রাস্তাঘাটে বেপরদা অবস্থায় চলাফেরা করে, তারাই যাবে জাহান্নামের ভেতরে। এখন দেখি নাউজুবিল্লাহ বললেন তো, এখন দেখি প্রথম 1 নম্বরে কারা যাবে জাহান্নামে? বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা বলতে পারবেন নাকি? বুকে সাহস আছে? কেরে কথা কয় না কেরে? মেয়েদের কাছে আমাকে একলা দোষী বানাবে আর আপনারা ভালো চালচালা থাকবেন, হ্যাঁ? তাহলে এখন শূন্যস্থান পূরণ করবেন। আমি রুহুল আমিন যুক্তিবাদী বলবো যখন বেপরদা নারী যারা, আপনারা বলবেন জাহান্নামে যাবে তারা। বলতে পারবেন নাকি? বুকে সাহস আছে? দেখি বলেন তো, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। আমার মা বোনেরা, আল্লাহর রাসূল বলেছেন বেপরদা নারীরা কিন্তু জাহান্নামের ভিতরে যাবে যে সমস্ত মহিলারা রাস্তায় চলাফেরা করে, মাথার চুলগুলো ছেড়ে দিয়ে চলাফেরা করে, এমন ছোট্ট ছোট্ট চুল কাটছে বাবাজি, একদম পিছন থেকে চেনাই যায় না লেডিস না জন্ডিস। কথা কন না কে? সেই জন্য শুটকি মাছ এক ব্যক্তি 1000 টাকাতে 1 কেজি শুটকি মাছ কিনছে। শুটকি মাছ কেনার পরে এমন একটা পাতিলের মধ্যে রাখছে যে পাতিলের মুখটাও খোলা, এদিকে ঘরের দরজাও খোলা। আপনারা দেখি বগুড়ার মুসলমান বলেন তো, শুটকি মাছকে আপনারা চেনেন? গন্ধ কম না বেশি? এদিকে রাস্তা দিয়ে যখন বিড়াল বাবাজি যায়, বিড়ালের নাকে শুটকি মাছের গন্ধ যাবে কি যাবে না? অবশ্যই কিন্তু শুটকি মাছের গন্ধ যাবে। এবার বিড়াল এক দৌড়তে যখন ঘরের মধ্যে আসছে, আসার পরে দেখতেছে ঘরের দরজাও খোলা, এদিকে যে পাতিলের মধ্যে রাখছে পাতিলের মুখটাও খোলা। আপনারা বলেন তো দেখি, ওই শুটকি মাছ খাওয়ার জন্য কি বিড়ালের বিসমিল্লাহ বলার দরকার আছে? বিসমিল্লাহ ছাড়াই যখন শুটকি মাছ খাইছে, 1 কেজি শুটকি মাছ, 1000 টাকার শুটকি মাছ বিড়াল খায় করছে সারে সর্বনাশ। যখন মালিক এসে দেখছে, হাই রে এই বিড়াল শুটকি মাছ খায় করছে সর্বনাশ, এবার বিড়ালকে যখন আচ্ছা মতো বেড়েছে আর পিটাইছে আর বলতেছ, বিড়াল আগামী কালকের মতো এইরকম ভাবে আমি শুটকি মাছ রাখবো, তুই যদি শুটকি মাছ খাস তোকে কিন্তু আর দুনিয়াতে রাখবো না, বাইরে পিঠা কিন্তু একবার দুনিয়ার থেকে শেষ করব। আপনারা দেখি বগুড়ার মুসলমান বলেন তো, ওই রকম ভাবে যদি পাতিলের মধ্যে শুটকি মাছ রাখে, পাতিলের মুখটাও খোলা, এদিকে ঘরের দরজাও খোলা, আবার যদি আগের দিনের বিড়ালটা ওই রাস্তা দিয়ে যায়, ওই বিড়াল শুটকি মাছের দিকে যাবে কি যাবে না? অবশ্যই কিন্তু যাবে। এর কারণ হলো বিড়াল যতদিন পর্যন্ত বাঁচবে তার ততদিন পর্যন্ত শুটকি মাছ খাবে, কিন্তু মারের চিন্তা করবে না। সেই জন্য মা বোনদের দুপা হাত দিয়ে বলবো, মা গো তোমরা যদি ব্যাপার তো অবস্থায় চলাফেরা করো, কিন্তু বিরাজ যদি তুমি পুরুষকে যতই বলো, এ যুবক জেল আছে, জুলুম আছে, কোর্ট আছে, কাছারি আছে, ইফটিজিং এর আইন আছে, ওই যুবকরা কি ওই কথাগুলো ভয় করবে? এরকম শুটকি মাছ রক্ষা করার জন্য সর্বপ্রথম যে পাত্রের মধ্যে শুটকি মাছ রাখছে ওই পাত্রের মুখটা বন্ধ করতে হবে, তারপরে ঘরের দরজা বন্ধ করতে হবে, এমনিতেই বিড়াল শুটকি মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। আর যখন সুন্দর নারীদেরকে বেপরদা অবস্থায় ছেড়ে দিবে, আর যুবকদেরকে বুঝাইবে যুবক জেল আছে, জুলুম আছে, কোর্ট আছে, কাছারি আছে, কোনো কাজ হবে? মা বোনেরা, আপনারা যদি পর্দা মতো অবস্থায় চলাফেরা করেন, যুবকেরা এমনি সাবধান হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন, রুহুল আমিন যুক্তিবাদী হুজুর পর্দার কথা বলে না, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানাবতী রহমতুল্লাহি আলাইহি বললেন, হে সকল মেয়েরা তোমরা ঘরের পরিবেশে থাকবে, তোমরা কখনো বাইরে বের হবে না। আর যদি তোমাদের বাইরে বের হতেই হয়, জাহিলি যুগে মেয়েদের মতো নিজেদের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করিয়া বেপরদা অবস্থায় হয়ে বাইরে বের হবে না। ঘোষণা করেছে কে? আল্লাহ তো ঠিকই ঘোষণা করছে। এখন দেখি আপনারা বলেন তো, সেই পর্দা সমাজে আছে না নাই? নাই বললে হবে না ভাই, আছে আছে আছে, আমি দেখছি পর্দা আছে ঘরের দরজায়, পর্দা আছে ঘরের জানালায়, পর্দা আছে 60 বছর 70 বছর দাদিগের আর নানিগের। কথা কন না কে? সেই জন্য আমি যখন আপনাদের মাহফিলে আসলাম,
আসার পরে দেখতেছি ছোট্ট একটা বাচ্চার ফোনটার মধ্যে একটা গান বাজতেছে। গানটা আমি একদম মিলিয়ে দেখলাম বর্তমান সমাজের সাথে মিলিয়ে দেখলাম একদম খাপের খাপ, মমতাজের বাপ। গানটা একটা কলি বলবো নাকি? এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে শরম, বর্তমান মেয়েদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা বোরকা পরে, বিকেলবেলা ওড়না নাই। ও দাদা ভাই, ডিজিটাল দেশে বুঝি এটাই। ও দাদা ভাই, ডিজিটাল দেশে বুঝি এটাই। তার মানে সকালবেলা বোরকা পরে, বিকালবেলা কিন্তু কোনো গায়ে ওড়না নাই। কথা কন ঠিক কিনা? আরে নারী হইল ঘরের শোভা, স্বামীকে সেবা করে। এখন সেই নারীরা উল্টে দেখছি স্বামীকে ধরে মারে। কথা কন না কে? মনে হয় বইয়েরাতে কেউ মার খায় নাই। আরে নারী হইল ঘরের শোভা, স্বামীকে সেবা করে। এখন সেই নারীরা উল্টে দেখছি স্বামীকে ধরে মারে। আবার কেস করিলে দিনাই। দাদা ভাই, ডিজিটাল বউ হলো এরা। কথা কন না কে? তার মানে বাংলাদেশের নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন কিন্তু আমরা পাই নাই। কথা কন না কে? সেই জন্য সেদিন শহরে গিয়ে দেখলাম এক দজ্জাল মহিলা একটা রিক্সাওয়ালাকে আচ্ছা মতো বেড়েছে আর পিটাচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ, বাইরের যে অবস্থা, ঘরের যার কোন অবস্থা আমার আল্লাহ ভালো জানে। এরকম কটপটি মার খাবো আছে না নাই? সেই জন্য মা বোনেরা বেশি লম্বা করবো না। এই যে মাহফিল করতেছি বাজান, প্রত্যেকটা দিন মাহফিল আছে, কোনোদিন 3টার নিচে ঘুমাইতে পারি না। সেই জন্য 1 নাম্বার কারা জাহান্নামে যাবে? বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা কথা কি বোঝা যায়? সেই জন্য মা বোনদের কথাও হচ্ছে পর্দা। জোরে বলেন কথা কি? মা বোনদের কথাও হচ্ছে পর্দা। আমি এক হুজুরে ফোন দিছি, হুজুরের স্ত্রী ফোন ধরছে, ধরা পরে এমন কর্কশ ভাষায় কথাগুলো ভাই, শরীরে আমার রাগ হয়ে গেল। কি জন্য? পরে বললাম যে কেন ঠিকই আছে, আমি তো তার ঘরের জামাই না। কথা কন না কে? মহিলা মানুষের কথা হচ্ছে পর্দা, তাদের কথাকে একদম পর্দা মতো রাখতে হবে। আর বর্তমান জামানায় যা ফিতনা শুরু হয়েছে, ফিতনা ছাড়াইতে হবে। কথা কন ঠিক কিনা? মা বোনেরা হাদিস শুনে নেন। মা বোনেরা রাস্তায় চলাফেরা করবে, তাদের গায়ে যদি পারফিউম লাগাই, সেল লাগাই, যতগুলা পুরুষের নাকে যাবে কতগুলা পুরুষের সঙ্গে জেনা করার গুনাহ আল্লাহ তাআলা দিয়ে দিবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য সাবধান, তাদের কথাও সাবধান। সেই জন্য বলতেছি, রাগ করতেছেন নাকি? আল্লাহ রাসূল বললেন হাদিসের মধ্যে, আন-নিসাউ হাবাইলিশ শাইতান, মহিলারা হলো শয়তানের জাল। মা বোনরা মনে রাগ করছে? কোন মহিলা? যেই মহিলা মা ফাতেমার আদর্শ গ্রহণ করছে, ওই মহিলা। এ কথা কন না কে? যে মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ গ্রহণ করছে, ওই মহিলা। যে মহিলা খাদিজা মরিয়মের চরিত্র গ্রহণ করেছে, ওই মহিলা। কোন মহিলা? যে মহিলা রাস্তাঘাটে চলাফেরা করে ওড়না নাই, এমন তার গায়ে কি পড়ছে সব কিছু দেখা যায় কি যায় না? জান্নাত জাহান্নাম জানলা দরজা সব দেখা যায়। এই মহিলার কথা বলছে। আর এই মহিলারা যখন চলাফেরা করে, পিছন দিক থেকে কাতি মেশে কুত্তার মতো যুবকেরা এমনভাবে যায়, জিভের থেকে পানিগুলো টপকা টপকা মাটিতে পড়ে। কথা কন না কে? এদের জন্য দোষী হবে মা বোনেরা। কথা কন না কে? সেই জন্য মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা, তোমরা যদি পর্দা করতে চাও তাহলে মা ফাতেমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। সেই জন্য 6টি কারণ বলতেছিলাম। কেবল কয় নাম্বার কারণ বলছি? ঘুমাচ্ছেন নাকি? সেদিন 8 ঘুরে পাবনা 8 ঘুরে ওয়াজ করছি সারা রাত, ইউসুফ জুলেখার ওয়াজ করছি। বলতেছি ইউসুফ জুলেখার ওয়াজ করার পরে যখন রাত্রিতে থাইকে পরের দিন সকালবেলা আসতে লাগছি, এক মুক্তাদি ডাক দিয়ে বলতেছে, হুজুর ওই জুলেখার যে ওয়াজ করলেন, জুলেখা মহিলা ছিল নাকি পুরুষ ছিল? আপনাদের অবস্থা এরকম না। কেবল 1 নম্বর কারণ বলছি, আপনারা তাই ভুলে গেছেন। ঘুম পাইতেছেন নাকি? লিল্লাহে তাকবীর। মা বোনেরা, ফাতেমা ডাকতে বললেন, বাবা গো, 1 নম্বর কারণ জানতে পেরেছি, 2 নম্বর কারণ আমাকে একটু বলে দেন। এবার আবার ডাকতে বললেন, ফাতেমা গো, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে, যে সমস্ত মহিলা নিজের স্বামীর অবাধ্য স্ত্রী, স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করে। এই সমস্ত মহিলা আছে না নাই? অবাধ্য স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? 2-4টা। সেই জন্য মা বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন,
আমি যখন রাতে বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুম আসি, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমার বালিশের মধ্যে মাথা নাই, আমার মাথা হলো ফাতেমার উরুর উপরে। এমন সময় আলী ডাকতে বললেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি কি জন্য আমাকে এত খেদমত করো, আমি একটু জানবার চাই। ফাতেমা ডাকতে বলে, পানের স্বামী গো, ওই তুলার একটা বালিশ আপনাকে কি শান্তি দিতে পারে? ওই তুলার একটা বালিশের প্রতি আমার হিংসা হয়, সেই জন্য আপনার মাথাটা আমার উরুর উপরে রাখি। এবার আলী ডাকতে বলে, তুমি তো হবে জান্নাতি নারীদের সর্দারনি, তুমি আমাকে কি জন্য এরকম ভাবে এত খেদমত করো, আমি একটু জানবার চাই। ফাতেমা ডাকতে বলে, পানের স্বামী গো, আমি জান্নাতি হতে পেরেছে আল্লাহর রহমতে, আর আমি জান্নাতের মধ্যে যাইতে চাই আপনার মতো স্বামীর খেদমত করে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন ফাতেমা কি বলছে, আপনার মতো স্বামীর খেদমত চাই। আর এখন আমাদের স্ত্রী কি বলে, শুধু তুমি আর তুমি ছাড়া পাড়ার সবাই আমাকে ভালো বলে। কথা কন না কে? পাড়ার সবাই বলা কি ভালোর লক্ষণ? বুঝতে হবে স্ত্রীও আবার ডিউটি করে। কথা কন না কে চাচা? সেই জন্য মা বলে রাগ করতেছে, করুক গা, যে চাচা আমার হাতে আছে, কেউ সাথে নাই, চাচা আছে। এবার বলতেছিলাম, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মা বোনেরা সরাসরি আল্লাহ রাসূলের হাদিস থেকে বলতেছি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামীর কাছে যদি কোনো স্ত্রীর তিনটা জিনিস চাই, ওই মহিলার নামটা যদি জান্নাতের তালিকায় থাকে, জান্নাতের তালিকা থেকে নামটা কাটিয়া আল্লাহ তাআলা জাহান্নামের তালিকায় দিয়ে দেয়। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। কথা হলো তিনটা, জোরে বলেন কয়টা? আরো জোরে। মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বলবেন। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি রুহুল আমিন যুক্তিবাদী চিন্তা করতেছি। তিনটা কথা যদি কোনো মহিলা বলে, আল্লাহর রাসূল বলেছেন তার ওই মেয়েটার নাম যদি জান্নাতের তালিকাও থাকে, ওই জান্নাতের তালিকার থেকে নামটা কাইটা এনে জাহান্নামের তালিকায় দিয়ে দিবে। এক নাম্বার, আমাদের দেশের স্ত্রীরা বলে যে তোমার মতো স্বামীর আমি ভাত খাবো না, আমি তোমার মতো স্বামীর ঘর করা বাদ দিয়ে গার্মেন্টস অথবা মানুষের বাড়ি কাজ করে খাবো। দুই চারটা অবাধ্য আছে না নাই? কথা কন না কে? এই সমস্ত মা বোনেরা জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের সুখ জ্ঞানও কিন্তু পাবে না। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ। এক নাম্বার খারাই ভুলে গেছে রে বাবা, কিছু ওয়াজ শুনে নিয়ে যান। রুহুল আমিন যুক্তিবাদীর ওয়াজ শুনে যদি ভাইরা বাবির কাছে, চাচারা চাচির কাছে কোনো মতে বলতে পারেন, বলবে যাক সিরাজগঞ্জ রুহুল আমিন যুক্তিবাদীর ওয়াজ শুনে আমার স্বামী অর্ধেক মওলানা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো জানার দরকার আছে নাই? এক নম্বর, বিনা কারণে তালাক চাই, ওই সমস্ত মহিলারা কিন্তু জান্নাতের সুঘ্রাণ পাবে না। অথচ আল্লাহর রাসূল বলেছেন 40,000 বছর যদি কোনো একটা তেজি ঘুরে না যায়, তারপরেও ওই অত দূর পর্যন্ত জান্নাতের ঘিরান যাবে। সুবহানাল্লাহ। 40,000 বছর, এক নয় দুই নয়। কিন্তু এই যখন কোনো মহিলা স্বামীর কাছে তালাক চাই, তাহলে জান্নাত কত দূর পর্যন্ত তার কাছ থেকে সরে যাবে। চিন্তা করেন মা আমার বোন, কথা কন না কেন? দুই নম্বর হইল, ওই সমস্ত মহিলারা জাহান্নামের ভিতরে যাবে যে সমস্ত মহিলারা স্বামীর কাছে বায়না ধরে সারা জীবন যদি কোনো একটা স্বামী একটা জিনিস দিয়ে আসে, কিন্তু শেষে যদি এবার যদি ঈদে কিরণমালা পাখি জামা যদি দিতে না পারেন, বলে তোমার ঘর সংসার করে আমি কোনো কিছুই পাইলাম না। এরকম আছে না নাই? দেখবেন সারা জীবন আছে। বুখারী শরীফের 29 নম্বর হাদিসের কথা বলতেছে এটা। দেখবেন যে সারা জীবন আপনি দিয়ে আসতে চান, কিন্তু এবার ঈদে যদি একটু দেরি হয় অথবা যদি একটু পরে হয় বা আপনার কোনো হাত খাটো, দেখবেন যে বলবে আমি সারা জীবন তোমার কাছ থেকে কোনো কিছুই পাইলাম না। কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে না। এই সমস্ত মা বোনেরা যাবে জাহান্নামের ভিতরে। আল্লাহ মা বোনদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। 3 নাম্বার হইল, ওই সমস্ত মহিলারা বলে যে তোমার যদি মা বাবা তোমার সঙ্গে থাকে, আমি তোমার ভাত খাবো না, তোমার মা বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, যদি তাদেরকে রাখো আমার প্র্যাকটিস কমে যায়। অথচ আল্লাহর রাসূল বলেছে হুমা জান্নাতুক ওয়া নারুকা, তোমাদের পিতামাতাই তোমাদের জান্নাত, পিতামাতাই তোমাদের জাহান্নাম। কথা বল না কে?
এই তিনটা কথা যদি স্বামীকে বলে, তাদের নাম যদি জান্নাতের তালিকায় থাকে, আল্লাহর রাসূল বলেছেন ওই মেয়েটা যাবে জাহান্নামের ভেতরে। সেই জন্য মা বোনেরা, 6টি কারণে মহিলারা জাহান্নামের ভিতরে যাবে। 1 নাম্বার কারণ বলেছি ওই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলারা ব্যাপারত অবস্থায় চলাফেরা করে। 2 নাম্বার হলো যে সমস্ত মহিলারা স্বামীর অবাধ্য স্ত্রী, স্বামীর কথা শোনে না, স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করে, এই সমস্ত মহিলারা আছে না নাই? অবশ্যই কিন্তু আছে। 3 নাম্বার হলো ওই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলারা স্বামীর, নিজের ঘরের স্বামীর থাকার সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে হাসি তামাশা করে, এমনকি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, ওই সমস্ত মহিলারা যাবে জাহান্নামের ভেতরে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন। এরকম মহিলারা আছে না নাই? দেখবেন যে নিজের স্বামী ভালো লাগে না, পাড়ার যত দেওরা আছে ভাই, সব দেওরাকে ঠিক করে রাখে। কথা কন নাকি? এই সমস্ত মা বোনেরা যাবে জাহান্নামের ভিতরে। এবার ফাতেমা বললেন, বাবা গো, 3 নাম্বার কেমন বুঝতে পেরেছি, 4 নাম্বার একটু আমি জানবার চাই। এবার বলতেছে 4 নাম্বার ওই সমস্ত মহিলারা জাহান্নামের ভিতরে যাবে যে সমস্ত মহিলারা নিজের পবিত্র থাকার সত্ত্বেও, নিজের অপবিত্র হওয়ার পরেও পবিত্রতা হতে গরমিশি করে, পবিত্রতা হতে অলসতা করে এবং নামাজের গরমিশি করে। এই আমি তো আগে বলছি, আগে বসেন, লোক আরও আসবে আমি জানি, আমার কথা শোনেন না কেন? ওয়াজের মাঝখানে যদি এই ডিস্টার্ব দেন, ওয়াজ হবে নাকি? আগে বসেন, সামনের দিকে আগে আসেন, একটা আগে বসেন। গরম করছে তাতে কি হয়েছে? আমি তো আগেই বলছি আগে বসেন, আমার কথা শোনেন নাই তো? আমি জানি লোক হবে, অসংখ্য লোক হবে। সেই জন্য 4 নম্বর কারণ হলো ওই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলারা পবিত্র হইতে অপবিত্র হইতে পবিত্রতা অর্জন করতে দেরি করে এবং নামাজে অলসতা করে, এই সমস্ত মহিলারা আছে না নাই? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ভাই। আমাদের দেশে দেখবেন মা বোনদের প্রত্যেক মাসে একটা অসুখ আছে না নাই? দেখবেন অসুখ থেকে যখন তার অসুখটা শেষ হয়, ওই মেয়েটা তাড়াতাড়ি গোসলও করে না, নামাজও পড়ে না, এরকম আছে না নাই? অথবা স্বামী স্ত্রী সহবাস করছে, কিন্তু এই মেয়েটা গোসলও করে না, নামাজও পড়ে না, 2-4টি এরকম আছে না নাই? এবার ফাতেমা বললেন, বাবা গো, 4 নাম্বার কারণ বুঝতে পেরেছি। এবার 5 নাম্বার আপনার কাছে জানবার চাই। রাসূল বললেন, ফাতেমা 5 নাম্বার হলো ওই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলারা মিথ্যা কথা বলে, গীবত করে, এরকম আছে না নাই? দেখবেন কথায় কথায় মিথ্যা বলে, আছে না নাই? গীবতের কি দেখছেন ভাই? খালি একটা কথা বিশ্বাস না হয়, আগামীকাল বলবেন যে বউ তুই এই কথাটা বললাম, তুই যেন কাউকে বলিস না। তুই আবার আর একজনের পুরো বউ তুই যেন বলিস না। এই বলিস না বলতে বলতে পুরা গ্রাম ধরে 6 লাখ। আমরা মিডিয়াতেও অত তাড়াতাড়ি প্রচার করতে পারি না। কথা কন না কেন? এক রাজা বলছে, দেখি একটু আমাকে যে মিথ্যা কথা শোনাইতে পারবে তাকে আমি পুরস্কার দেব 50,000 টাকা। কয় টাকা? 50,000 টাকা। তখন এক ব্যক্তি বলতেছে, হায় রে রাজা সাহেব, আমি দেখলাম একটা ব্যাঙ হাত থেকে একবার আমার হাত থেকে গিলে ফেলাইছে। রাজা কইতেছে, এরকম মিথ্যা কথা হইল, যদি হাতের চাই ব্যাঙ বড়াই খাওয়া তো স্বাভাবিক। হ্যাঁ, আবার কইতেছে একটা নদীতে দেখলাম আগুন ধরে শেষ হয়ে গেছে, বলে এটা তো স্বাভাবিক, পানির বুঝে পেট্রোল মানে আগুন তো ধরা একটা স্বাভাবিক। কথা কন না কেন? এরকম আছে না নাই? বিভিন্ন যুক্তি দিতেছে, যুক্তি দেওয়ার উপর শেষ হইতেছে না। আবার দেখতেছে, কইতেছে যে একটা পিপিলিকে একটা আমান যেমন তাজা গরুকে টেনে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য, খামার ভিতরে নিয়ে যাচ্ছে। তখন বলতেছে, যদি গরুর সাথে পিপিলিকে বড় হয়, খাওয়া তো স্বাভাবিক। তখন একজন এসে বলতেছে, রাজা সাহেব, আমি সেদিন ওই ছোট ফুলবাড়ির রাস্তাতে আসতেছিলাম, ওই মাঝখানে দেখলাম যে একজন মহিলা, 6 জন মহিলা এক জায়গায় বসে আছে, কিন্তু তাদের মধ্যে কোনো কথা হচ্ছে না, চুপচাপ বসে আছে। তখন তিনি বললেন যে এই 50,000 টাকা পুরস্কার মালিক একমাত্র তুমি। আর কারণ হলে মা বোনেরা বেশি গীবত করে, তারা মিথ্যা কথা বেশি বলে। কথা কন ঠিক কিনা? 6 নম্বর হলো ওই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলারা অহংকার করে, হিংসা করে, খোঁটা দেয়, এরকম মহিলা আছে না নাই? দেখবেন যে যদি বাপের বাড়ি থেকে কিছু আনে, স্বামীর গাল শুনতে শুনতে জান যায়, বলে আমি আনছি দেখে সংসার, আমি না থাকলে সংসার এতদিন শেষ হয়ে গেল, আমি সোয়ালগুলা কে মানুষ করলো, আছে না নাই?